হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত। আমি প্রতাপ স্যার। আজকের আমি নিয়ে চলে এসেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে পড়ছো, 6 সেমিস্টারে পড়ছো, ইতিহাস অনার সাবজেক্টটি নিয়েছো, সিসি 14 পেপারটি রয়েছে তোমাদের জন্য। আজকের আমি নিয়ে চলে এলাম 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি, যেগুলি বছরের প্রথম থেকে তোমরা যদি ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা সিসি 14 পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। চলো আর বেশি দেরি করবো না, কোশ্চেনগুলি আমরা দেখে নেব। কোশ্চেনগুলি আলোচনা পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও সিসি 13 পেপার, ডিএসসি B3 পেপারে 10 মার্কস 20 মার্কসের কোশ্চেনগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। এছাড়াও সিসি 13 পেপার 14 পেপারে পার্ট 1 এসে কিউ ভিডিও দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু ভিডিও লিঙ্ক থাকবে, তোমরা কিন্তু সেই ভিডিও খুব সহজেই কিন্তু দেখে নিতে পারো। চলো সিসি 14 পেপারে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখে নেব। ফার্স্ট কোশ্চেন, ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার ইতিহাস লেখো। এই কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো প্যালেস্টাইন সমস্যার প্রেক্ষাপট লেখো। অর্থাৎ দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসরায়েল রাষ্ট্র যদি না আসে তাহলে তোমাদের কিন্তু প্যালেস্টাইন সমস্যা কিন্তু আসতে বাধ্য। হিসাব অনুযায়ী কিন্তু ইসরায়েল রাষ্ট্র আসবে, যদি না প্যালেস্টাইন কিন্তু সমস্যা আসতে পারে। তাই তোমাদেরকে বলবো দুটি কোশ্চেন তোমরা রেডি করে নাও। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ঠান্ডা লড়াইয়ের সূচনা পর্বে ট্রুম্যান নীতি ও মার্শাল পরিকল্পনা কি ভূমিকা পালন করেছিল? কোশ্চেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে তোমরা যে কোশ্চেনটি দেখে রাখবে সেটি হলো ঠান্ডা যুদ্ধ পর্বে মধ্যপ্রাচ্য কিভাবে বিশ্ব রাজনীতিতে ঝটিকা কেন্দ্র পরিণত হয়েছিল। এর সাথে আরও একটি কোশ্চেন তোমরা দেখে রাখবে, সেটি হলো ঠান্ডা যুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র কিভাবে আধিপত্য প্রতিষ্ঠা করেছিল। তিনটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ইন্দোচীনে ফরাসি ঔপনিবেশিক শাসনের অবসান কিভাবে হয়েছিল? এই কোশ্চেনটি সাপোর্টিং কোশ্চেন হিসেবে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো ভিয়েতনামের মুক্তিযুদ্ধে হো চি মিনের ভূমিকা লেখো। এই যে দুটি কোশ্চেন বললাম, দুটি কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে একটি কোশ্চেন 10 মার্কসের জন্য তোমরা কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর কালে পূর্ব ইউরোপে সোভিয়েতকরণ প্রক্রিয়া আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 1950 ও 60-এর দশকে চীন সোভিয়েত দ্বন্দ্বের কারণগুলি লেখো। এই কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে সেটি হলো এটা কি বলা যায় 1950 থেকে 60-এর দশকে নিস্তালীকরণ ঘটেছিল, নিস্তালীকরণের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা আলোচনা করো। এই যে দুটি কোশ্চেন আমি বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ভিয়েতনাম যুদ্ধে মার্কিন হস্তক্ষেপে প্রকৃতি আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। এই যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিয়েছি, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা সিসি 14 পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। চলো নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। সোভিয়েত ইউনিয়নের পতনের কারণগুলি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটি সাপোর্টিং হিসেবে তোমরা যে কোশ্চেনটি দেখে যাবে, সোভিয়েত ইউনিয়নে পতনে মিকাইল গর্বাচেভের দায়িত্ব কী ছিল? এই যে দুটি কোশ্চেন বললাম, এই দুটি কোশ্চেন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এরই মধ্যে থেকে তোমরা একটি কোশ্চেন 10 মার্কসের জন্য কমন পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। 1960-এর দশকে কৃষ্ণাঙ্গ আমেরিকানদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা সংগ্রামের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। কোশ্চেনটি কিন্তু 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। তৃতীয় বিশ্ব সম্পর্কে আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ রয়েছে। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। দাঁতাত রাজনীতির পরিচয় দাও। কোশ্চেনটি 10 মার্কসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব। ঠান্ডা লড়াইয়ের প্রকৃতি আলোচনা করো। কোশ্চেনটি 10 মার্কসের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে। আজকে যে কোশ্চেনগুলি আমি আলোচনা করে দিলাম, এই কোশ্চেনগুলি তোমরা যদি এখন থেকে ভালো করে রেডি করে রাখো, অবশ্যই তোমরা কিন্তু সিসি 14 পেপারটি নিয়ে কিন্তু চিন্তামুক্ত থাকবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হবো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।